যখন বান্দা ঘুম থেকে উঠে এই দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হাদিসে পাকে এসেছে, আমার দয়াল নবী বলেছেন, বান্দা যখন ঘুমাতে যায় শোয়ার সাথে সাথে শয়তান কি পড়ে? মন্ত্র পড়ে। মন্ত্র পড়ে চুলের মধ্যে 3টা গিট দেয়, গিট দিয়ে বান্দাকে তার কবজায় নিয়ে নেয়। বাস, বান্দা আরামে ঘুমাইতে থাকে। কিন্তু ঘুমের মধ্যে কোনো তৃপ্তি হয় না। আমরা অনেকেই ঘুমাই, কেউ ট্যাবলেট খায় ঘুমায়, কিন্তু ঘুমের মধ্যে কি হয় না। কিন্তু এমন অনেক বান্দা আছে কিছুই খায় না, আরামে ঘুমায়। অনেক বান্দা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমায়, কিন্তু তৃপ্তি পায় না। আরেক বান্দা 2 ঘন্টা ঘুমায়, ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে, তার কোনো অতৃপ্তি নেই। ঠিক না বেঠিক? তো তৃপ্তি, শান্তি, প্রশান্তি দেওয়ার মালিক কে? যখন আমি তার হুকুম পালন করব, তিনি সবকিছুর মধ্যে রহমত দান। বান্দা যখন ঘুমিয়ে পড়ে শয়তান মন্ত্র পড়ে 3টা গিট দিয়ে দেয়। আমার নূর নবীজি বলেছেন, যখন বান্দা ঘুম থেকে উঠে এই দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা কি পড়ছি? আলহামদুলিল্লাহিল্লাযী, ওই মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আহইয়ানা আমাকে জিন্দা করেছেন, বা'দামা আমাতানা আমাকে মৃত্যুদান করার পর। ঘুম হচ্ছে মৃত্যুর অর্ধেক। হাদিস শরীফে আছে, আন-নাওমু নিসফুল মাউত, ঘুম হচ্ছে মরণের অর্ধেক। যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়, বান্দারে বিছানা থেকে উঠে সমুদ্রে নিক্ষেপ করলেও খবর থাকবে, লাশের মতো হয়ে যায়। ঠিক না বেঠিক? এই জন্য ঘুম থেকে উঠে যদি দোয়া পড়ি, ওই মহান মালিক প্রতিপালক আল্লাহর শুকরিয়া, যিনি আমাদেরকে মৃত্যু দান করার পর আবার জিন্দা করেছেন, অর্থাৎ ঘুমের পর আবার ঘুম থেকে আমাদেরকে উঠিয়েছেন, ওয়া ইলাইহিন নুশুর, এবং আমরা তার দিকেই কি ফিরে যাব, তার দিকেই ফিরে যাব। এখন এই দোয়াটা পড়ার পর আমার দয়াল নবী বলছেন, শয়তান যে 3টা গিট দিয়েছে, এই দোয়া পড়ার সাথে সাথে একটা গিট খুলে যায়। কি হয়ে যায়? জুড়ে বলেন, কি খুলে যায়? কার গিট? শয়তান। শয়তানের গিট্টু কি রাখবো না খুলবো? হ্যাঁ, শয়তানের গিট্টু যদি খুলতে চাই, ঘুম থেকে উঠে বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? একটু আওয়াজ দিয়ে বলেন, কি বলবো? এদিকের আওয়াজটা একটু মনে হয় ছোট হয়ে গেছে, এক আওয়াজে বলেন, কি বলবো? সম্পূর্ণ দোয়া পারি আর না পারি, আলহামদুলিল্লাহ তো বলতে পারবো। আলহামদুলিল্লাহ বলে বলবেন আস্তাগফিরুল্লাহ, শয়তানের থেকে, ধোঁকা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই। দেখবেন আপনার গিট খুলে গেছে। একটা গিট তো খুলবো, আরেকটা কি দিয়ে খুলবো? আমার নবীজি বলতেছেন, এরপরে যখন বান্দা ওযু করে কিসের জন্য? সুবহানাল্লাহ। বান্দা যখন ওযু করার জন্য রেডি হয়ে গেছে, আল্লাহর রহমত নাজিল শুরু হয়ে গেছে, যে আমার বান্দা আমার কাছে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। যখন বান্দা ওযু করে, ওযু করার সাথে সাথে ওযু কমপ্লিট, আরেকটা গিট খুলে যায়। ওযু করার সাথে সাথে আরেকটা গিট খুলে যায়। যখন ওযু কমপ্লিট, দ্বিতীয় গিরাত ছুটে গেছে। রয়েছে কয়টা? আরেকটা গিট কখন খুলবে? যখন বান্দা ফজরের নামাজ পড়ে। যখনই নামাজ কমপ্লিট, 3ও গিট খুলে গেছে। এখন আর শয়তানের কোন গিট্টু, শয়তানের কবজা, শয়তানের নিয়ন্ত্রণ। বাস, বান্দা যখন শয়তানের কবজা থেকে মুক্ত হয়ে যায়, আল্লাহর রহমতের সমুদ্রে চলে যায়। আল্লাহর রহমতের সমুদ্রে যে বসবাস করে, তার কি কোনো চিন্তা থাকে? পেরেশানি থাকে? দুঃখ কষ্ট থাকে? থাকে না। এরপরে আমার দয়াল নবীজি বলতেছেন, যেই বান্দা ফজরের নামাজ পড়েছে, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, ওযু করেছে এবং ফজরের নামাজ আদায় করে নিয়েছে, ওই বান্দার উপর শয়তানের যে মন্ত্র পড়া গিট ছিল, ওই গিট খুলে গিয়েছে। বান্দা এখন আল্লাহর রহমতের সমুদ্রে চলে এসেছে। তার দিন শুরু থেকে শেষ পর্যন্ত খুশি এবং আনন্দের মধ্যে কাটবে, বলি সুবহানাল্লাহ। আমরা কি চাই না আমাদের প্রতিটা দিন এরকম আনন্দ ঘন হোক, শান্তির হোক, পেরেশানি মুক্ত হোক, চিন্তা মুক্ত হোক, টেনশন মুক্ত হোক? চাই কি চাই না? যদি আমরা চাই আমাদের প্রতিটি দিন শান্তির হোক, প্রতিটি দিন রহমতপূর্ণ হোক, প্রতিদিন দিন বরকতপূর্ণ হোক, তাহলে আমাদের সর্বপ্রথম কর্তব্য
যিনি জিন্দেগি দিয়েছেন তিনি আমাকে ঘুম দিয়েছেন, যিনি জীবন দিয়েছেন তিনি আবার ঘুম থেকে আমাকে ওঠাচ্ছেন, যিনি আমাকে জিন্দেগি দান করেছেন তিনি আমাকে হুকুম করেছেন নামাজ পড়ার জন্য, যিনি আমাকে জিন্দেগি দিয়েছেন তিনি আবার আমাকে মৃত্যুর মাধ্যমে কবরে নিয়ে যাবেন। ঠিক না ঠিক? এতটুকু সেন্স যে ব্যক্তির জাগ্রত, সে কখনো নামাজ কাজা করতে পারবে না। নবীজি বলছেন, যে বান্দা ফজরের নামাজ দিয়ে দিন শুরু করবে তার দিন হবে রহমতপূর্ণ, বরকতপূর্ণ, চিন্তামুক্ত, পেরেশানি মুক্ত। আমরা যেন আমাদের দিনগুলো নামাজের মাধ্যমে, কোরআনে পাকের তিলাওয়াতের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে শুরু করে আল্লাহর রহমতের ভাগীদার যেন হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন।